আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি আল্লাহর রহমতে সকল খামারের ভাই বোনেরা ভালো আছেন, সুস্থ আছেন। তো অনেকেই আসলে জানতে চাচ্ছেন যে বাপ্পি ভাই আমার মুরগিরগুলার এবং আমার হোয়াটসঅ্যাপে, ইমুতে এই মানে পিকচার পাঠাচ্ছেন যে এই সমস্যা হলে আসলে কী করব? তো এটা দেখতেছি অনেকের এই সমস্যা এবং খামারে একটা সমস্যা থাকেই। তো যাদের আসলে খামার করেন আর অল্প করে পালেন তাদের এই সমস্যা হবেই। তা ভিডিওটি না আপনি শেষ পর্যন্ত দেখবেন। আপনারা দেখতে পাচ্ছেন যদি কখনো এরকম চোখ এরকম ফুলে যাচ্ছে, চোখ বন্ধ হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, তাকাতে পারতেছে না, ঝিম দিচ্ছে মুরগি। তো এই সময় আসলে আমরা কি করে থাকি সেটা আপনাদেরকে দেখাবো। তা বেশিরভাগ সময় এরকম হলে চোখ বন্ধ হয়ে যায়। প্রথমত চোখ ফুলে যায়। তা আপনারা আগে যে কাজটা করবেন, প্রথমত একটা নরম কাপড়, সুতির কাপড় অথবা টিস্যু পেপার নিবেন। নিয়ে চোখগুলো পাতা টেনে ফাঁকা করে ওর ভিতর থেকে পানি এবং ময়লা যদি থাকে, মানুষের চোখে যেরকম ময়লা পড়ে, এরকম সাদা ময়লা পড়ে, এই ময়লাগুলো অবশ্যই বের করে দিতে হবে। হ্যাঁ? এটা অনেক শক্ত টাইপের হয়ে থাকে। আমি আসলে এখন দেখাতে পারছি না ওই টাইপের। অনেক শক্ত হয়। যেটা চাপ দিলে বোঝা যাবে যে ওর ভিতরে একটা প্রলেপ পড়ে গেছে। এই প্রলেপটা যে দেখবেন যে টান দিলে বেরোয় আসতেছে অথবা একটু চাপ দিলে চোখের ভিতর থেকে বেরোয় আসতেছে। এটা বের করে দিবেন। দিয়ে এই সিফোডেক্স ভেট এটা হচ্ছে ড্রপ। এই ওষুধটা আপনি যেকোনো কোম্পানি নিতে পারেন। বিভিন্ন নামে আছে চোখের ড্রপ। তো এটা হচ্ছে হলো আপনারা অবশ্যই ১ ফোঁটা করে ওই চোখে দিবেন সকালে এবং বিকালে। এরকম করে ৫ দিন দিবেন এবং যে চোখে হয় না সেই চোখে দিবেন। আর বিশেষ করে যে মুরগিগুলো এই রোগে আক্রান্ত হয়েছে এটা সাধারণত করাইজার লক্ষণ হয়। এই সমস্যা হলে অবশ্যই মুরগিগুলোর যেগুলোর হয়েছে সেগুলো আলাদা করবেন ভালো মুরগি থেকে। আর হচ্ছে হলো এরকম যে সকালে ১ ফোঁটা, বিকেলে ১ ফোঁটা করে ৪ দিন থেকে ৫ দিন দিবেন। শেফাই ১ যে ওষুধটা দেখতে পাচ্ছেন, এই ওষুধটা আপনারা ১ গ্রাম ১ লিটার পানিতে সকল মুরগিরে খাওয়াবেন। যদি আপনার মুরগি এরকম ঝিম দিয়ে বসে থাকে, খাচ্ছে না এরকম হয়ে থাকে, তাহলে অবশ্যই ওই মুরগিকে ধরে, ধরে পানি খাওয়ায় দিবেন। হ্যাঁ? আর চোখে অবশ্যই ড্রপ দিবেন। তাহলে দেখা যাবে আপনার মুরগিগুলো আস্তে, আস্তে সুস্থ হয়ে উঠবে। আর যদি এতেও কোনো কাজ না হয় অবশ্যই ভেটেরিনারি পরামর্শ, ডাক্তারের পরামর্শ নিয়ে কাজ করবেন। তাহলে আশা করি আপনাদের মুরগি সুস্থ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন।